আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার রেসিপিতে থাকবে গরুর স্পাইসি বট ভুনা। খেতে হবে হোটেলের চেয়েও বেশি স্পাইসি। আমি যেভাবে রান্না করব, আশা করি আমার রেসিপি ফলো করে রান্না করলে খেতে হবে অনেক সুস্বাদু। আগে রান্না করার জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হতো, কিন্তু আমার রেসিপি ফলো করে রান্না করলে মাত্র আধা ঘন্টায় কিন্তু এই রেসিপি বানানো যাবে। এখানে আমি 1 কিলো বট নিয়েছি। বটটা আগে থেকেই পরিষ্কার করা ছিল, যেহেতু 2-3 দিনের মতো ফ্রিজে ছিল, তাই আমি আবার একটু পরিষ্কার করে নেব। একটু লবণ, একটু হলুদের গুঁড়া আর অর্ধেক লেবুর রস সম্পূর্ণটাই দিয়ে নেব। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে 10 মিনিটের মতো এভাবে রেখে দেব। 10 মিনিট পর আমি ভালো করে আবারও বট ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করব। যেহেতু আধা ঘন্টা রান্না করবো, তো বুঝতেই পারছেন, চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে নিলাম। দিয়ে দিয়েছি হাফ কাপ রেগুলার রান্নার তেল, 3 টুকরো ছোট দারুচিনি, 4টা লং, 7-8টা গোলমরিচ, 6টা এলাচ। এলাচের একটু মুখ ফাটিয়ে নেব, এতে করে ভালো একটা ঘ্রাণ আসবে। এখন আমি দিয়ে দিলাম 2টা বড় তেজপাতা। এই পর্যায়ে দিয়ে দেব অর্ধেক জায়ফলের 1/4 ভাগ, এতে করে ভালো একটা ঘ্রাণ আসবে। বড় 7 কোয়া রসুন। রসুনটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমি জাস্ট কয়েক সেকেন্ডের মতো হাই হিটে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। এখন আমি বট দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু হাই হিটেই থাকবে। এখন আমি 2 মিনিটের মতো একটু মশলার সাথে কষিয়ে নেব, এতে করে কিন্তু বট খেতে অনেক মজা লাগবে এবং গন্ধ থাকার তো কোনো চান্সই থাকবে না। আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আবার একটু নেড়ে ছেড়ে নেব। এখন অন্যান্য উপকরণ দিয়ে নেব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/3 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন মশলাগুলো আমি ভালোভাবে ভুঁড়ির সাথে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই হিটেই থাকবে। এখন আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো কুক করে নেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 2 কাপ ফুটন্ত গরম পানি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে নেব। মিডিয়াম আছে 3টা সিটি দেওয়া পর্যন্ত আমি রান্না করব, আর এই 3 সিটিতেই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি নরম খেতে চান, সেক্ষেত্রে 4টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আমার রান্না হয়ে গেছে, আমি পুরোপুরি বাষ্পটা এভাবে বের করে নিব। এখন একটু চেক করে নিলাম ঠান্ডা হয়েছে কিনা। যেহেতু ঠান্ডা হয়ে গেছে, তাই আমি ঢাকনাটা খুলে নিয়ে নিলাম। একটু পানি আছে, কোনো সমস্যা নেই। এখন আমি বাগার দিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম আধা কাপ সরিষার তেল। এখন আমি দিব 3টা শুকনো মরিচ ঘ্রাণের জন্য, আর 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এখন আমি আরও একটু মশলা অ্যাড করব। আধা চা চামচ গোটা জিরা, আর আবার একটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো আমি আধা চা চামচ ধনিয়া গুঁড়া, 1/3 চা চামচ জিরার গুঁড়া। কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি বট দিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, 5টা কাঁচামরিচ টুকরো করে কেটে নিয়েছি। একটু ঝাল হলেই ভালো লাগে, তবু ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন আমি দিয়ে দেবো আধা চা চামচ ঘি। এটা অপশনাল, দিতে না চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি হাই হিটে 5-6 মিনিটের মতো রান্না করে নেব।
এই 5-6 মিনিটে কিন্তু ভুঁড়ির কালার চেঞ্জ হয়ে যাবে এবং একেবারেই মাখা মাখা হয়ে যাবে। আপনারা যদি ভাজা খেতে চান সেক্ষেত্রে আরও 2-3 মিনিট যদি রান্না করেন সেক্ষেত্রে একেবারে ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখতেই পারছেন কিভাবে হয়েছে, কীরকম রান্নাটা হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়, একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। একটু পরিবেশন করে দেখাই কীরকম হয়েছে। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।